রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের একজন ছাত্র। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিচারক মণ্ডলী ও সুধীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আজ থেকে 50 বছর আগে 1975 সালের 25 জুন ভারতের ইতিহাসে অভূতপূর্ব অধ্যায় নিয়ে এসেছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরি অবস্থা আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোকে স্তব্ধ করে দিয়েছিল। সংবাদপত্রের 352তম অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থার ফলে নাগরিকদের মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা স্থগিত হয়, অনেক বিরোধী নেতাকে গ্রেফতার করা হয় এবং প্রায় 21 মাস এই লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়। অনেক রাজনৈতিক নেতা এর বিরোধিতা করেছিলেন, এর মধ্যে অন্যতম জয়প্রকাশ নারায়ণ। আজ 50 বছর পর আমরা সেই সময়কে শুধু ইতিহাস হিসেবে নয়, শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে। প্রথমত, জরুরি অবস্থা আমাদের শিখিয়েছে যে গণতন্ত্র কেবল একটা শাসন ব্যবস্থা নয়, এটি জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের উপর দাঁড়িয়ে থাকা একটা মূল্যবোধ, যেই মূল্যবোধ ক্ষুণ্ণ হলে গণতন্ত্র দুর্বল হয়ে। দ্বিতীয়ত, এটি আমাদের মনে করিয়ে দেয় যে শক্তিশালী বিরোধী দল, স্বাধীন বিচার ব্যবস্থা এবং মুক্ত সংবাদ মাধ্যম গণতন্ত্রের রক্ষা কবচ। এই প্রতিষ্ঠানগুলো সক্রিয় ও স্বাধীন হওয়া একান্ত আবশ্যক। তৃতীয়ত,